এই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পুঁই পাতার বড়া। পুঁই শাকটা কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় না, গরমকালেই ভালো পাওয়া যায়। তো আমার টবে হয়েছিল, তো আমি বড়া খাওয়ার জন্য পাতাগুলো তুলে নিয়েছি। পাতাগুলো আমি তুলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরকমভাবে কুচিয়েও করা যায়, আবার গোটা গোটাও মানে বেসনটার সঙ্গে লেপটিও করা যায়। তো আমি কুচিয়েই করি বেশি। এইখানে আমি নিয়েছি লঙ্কা আর আদা। আমি কিন্তু আদা লঙ্কাটাকে কিন্তু একদম বেটে নিয়ে হালকা মানে গোটা গোটা রেখেছি। এরকমভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে বেটে দিলাম এর মধ্যে। কিন্তু ডালটা দিতেও পারো নাও পারো, কিন্তু ডালটা দিলে খেতে বেশি ভালো লাগে, ওর জন্য আমি ডালটা দিয়েছি। পুঁই পাতার বড়া সবারই আমাদের খুব পছন্দ। আমরা পুঁই পাতা মানে ডাঁটাগুলো মানে তরকারির মধ্যে দিয়ে, পাতাগুলো কিন্তু বেশিরভাগ আমরা বড়া করেই খাই। আর আমি যে দেবো এখানে চালের গুঁড়ি, চালের গুঁড়িটা কিন্তু দিতেই হবে, নালে কিন্তু অতটা খেতে ভালো লাগে না। আর এই যে দিলাম এখানে হলুদ, নুনটা এখনও দিইনি, নুনটা একটু পরে দেবো। এখন আমি চালের গুঁড়িটা ভালো করে দিয়ে মেখে নেবো। শুকনো চালের গুঁড়ো দিতে পারো, এমনি ভেজা চালের গুঁড়ি দিতে পারো। চালের গুঁড়ি দিলেই হচ্ছে, চালের গুঁড়ি না দিলে কিন্তু বড়াটা একদম খেতে ভালো লাগবে না। এই যে আমি অনেকটা পরিমাণে চালের গুঁড়ি দিয়েছি, চালের গুঁড়িটা একটু বেশিই দিতে হবে। আর আমার পাতাটা একটু কম হয়ে গেছিলো, আর একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগতো। এইভাবে কিন্তু খেতে মানে অল্প পাতা ছিল তবুও খেতে খুব ভালো হয়েছিল। এই যে একটু চটকানোর পর কিন্তু আমি নুন দেবো, নুনটা এখনও দিইনি। নুন দেওয়ার পর কিন্তু একটু জল উঠবে, আমি এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি। এই যে ভালো করে চটকাতে হবে, তবে পাতার থেকে জলটা বেরোবে। একদম চটকিয়ে চটকিয়ে এটাকে মেখে নিতে হবে, যাতে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশে। অনেকে পুঁই পাতা মানে পুঁই শাক নিয়ে এসে কিন্তু এই পাতাগুলো ফেলে দেয়, ডাঁটাগুলো খায়, কিন্তু এইভাবে বড়া করলে কিন্তু খুব ভালো লাগে। এই যে দিলাম অনেকটা পরিমাণে নুন, নুনটা একটু বেশিই দিলাম, কারণ পাতা আছে তো পাতার মধ্যে নাহলে নুনটা ঢুকবে না। এই যে আমার মাখানো হয়ে গেছে, নুনটা দেওয়ার পর কিন্তু মানে জল ছিঁড়েছিল জন্য একটু গাঢ় গাঢ় মনে হয়েছিল। তো এই যে এখন বড়াগুলো ভাজবো, তেলে গরম একটা একটা করে ছেড়ে দেবো, একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। গোল গোল করে দিলে কিন্তু অত ভালো লাগে না, একটু চ্যাপটা চ্যাপটা করে একটু পাতলা করে দিলে কিন্তু বেশি ভালো লাগে। তাহলে কিন্তু পুরো ভেতর দিক পর্যন্ত মচমচে হয় একদম। চালের গুঁড়ি দেওয়া আছে, এমনি মচমচে হবে। তো বড়াগুলো দেওয়ার পর আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। পুঁই পাতা কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। আগে পুঁই পাতা নিয়ে আসলে আমিও ফেলে দিতাম, কিন্তু অনেক দিন আগে আমি খেয়েছিলাম বাড়িতে, তো তখন থেকে আর ফেলি না। আমার খুব ভালো লাগে পুঁই পাতার বড়া। তো এই যে একটা একটা করে তুলে নিচ্ছি, ভাজা হয়েই গেছে। শীতকালে পুঁই শাকটা কিন্তু মার্কেটে পাওয়াই যায় না, গরমকালে বা ওই বর্ষার সময় পুঁই পাতাটা খুব ভালো হয়। এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম কিন্তু মুচমুচে হয়েছিল খেতে। এই যে বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি, এখন আমি খাবো। পুঁই পাতার বড়া কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়। তো তোমরা পুঁই পাতা না ফেলে দিয়ে এইভাবে বড়া করে খাবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। জোজো ফোন নেওয়ার জন্য খুব কান্না করছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই। সবাই ভালো থাকবে, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও।